ঝিনাইদহর বীরত্বগাথা ইতিহাসে গারাগঞ্জ যুদ্ধে প্রতিরোধের বিজয়। ঝিনাইদহের শৈলকুপার কুমার নদের উপর গারাগঞ্জ সেতু বহন করছে মহান মুক্তিযুদ্ধের এক গৌরবোজ্জ্বল ইতিহাস। ১৯৭১ সালের মার্চে এখানে সংঘটিত গারাগঞ্জ যুদ্ধ ছিল মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের সম্মিলিত প্রতিরোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত। ২৭ মার্চ স্থানীয় জনতা ও মুক্তিযোদ্ধারা সেতুর দক্ষিণ পাশে রাস্তা কেটে গভীর খাদ তৈরি করে কৌশলগত ফাঁদ তৈরি করেন। বাঁশের চাটাই ও আলকাতরা দিয়ে তৈরি করা হয় নকল সড়ক। সেতুর দুই পাশে অবস্থান নেন মুক্তিযোদ্ধারা, আনসার ও পুলিশ সদস্যরা। ৩০ মার্চ রাতে পাকিস্তানি সৈন্যরা কুষ্টিয়া থেকে যশোরের দিকে পালানোর সময় পাকিস্তানি বাহিনীর একটি সাজোয়া গাড়ি ওই ফাঁদে পড়ে। সামনে থাকা গাড়ি খাদে পড়ে গেলে শুরু হয় চারদিক থেকে গুলিবর্ষণ। রাতভর জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। পরদিন সকালে মুক্তিযোদ্ধা ও জনতার সম্মিলিত আক্রমণে ছত্রভঙ্গ হয়ে পড়ে পাকিস্তানি সেনারা। গুলি, কুপিয়ে, পিটিয়ে এবং পানিতে ডুবিয়ে অন্তত ৭০ থেকে ৮০ জন হানাদারকে হত্যা করা হয়। এই যুদ্ধে মুক্তিযোদ্ধাদের মনোবল আরও দৃঢ় হয়। ঝিনাইদহ সাবেক জেলা কমান্ডার ও বর্তমান জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা কামালুজ্জামান বলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আজকের যে পর্যায়ে গেছে, আমরা দীর্ঘ রক্ত সংগ্রামের প্রেক্ষিতে আজকে মুক্তিযোদ্ধা সংসদের এই অগ্রযাত্রা মূলত মহান স্বাধীনতা যুদ্ধে ঝিনাইদহ অঞ্চলের যে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল তার প্রেক্ষাপট শুরু হয়েছিল আমাদের ২রা মার্চ। ১লা মার্চ জাতীয় সংসদের অধিবেশন স্থগিত হওয়ার পরে ২রা মার্চ থেকে যে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল, সেই অসহযোগ আন্দোলনে আমরা তখন ঝিনাইদহ কেসি কলেজের ছাত্র সংসদের ছাত্রনেতা এবং আমাদের প্রথমে ছিল যে আমরা তখন থেকে প্রতিবাদ সংগ্রাম শুরু হলো অসহযোগ আন্দোলন। সেই অসহযোগ আন্দোলনের প্রথম প্রাথমিক পর্যায়ে কেসি কলেজের মধ্যে ছাত্রদের প্রশিক্ষণ শুরু হয় এবং সেই শুরু থেকে মুক্তিযোদ্ধাদের প্রাথমিক যে প্রস্তুতি, সেই প্রস্তুতি শুরু হয়ে গেল এবং এরপরে ৭ই মার্চের ভাষণের পরে মূলত বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের পরে মূলত এটা স্পষ্ট হয়ে গেল যে আমাদের সশস্ত্র সংগ্রাম বা আমাদের সংগ্রাম করা ছাড়া পাকিস্তানিদের বিরুদ্ধে অন্য কোনো আর কোনো লক্ষ্য নেই। শৈলকুপা উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম রইচ বলেন, আমরা পরিকল্পনা করে ফাঁদ তৈরি করেছিলাম। গাড়ি খাদে পড়ার পরই আমরা গুলি চালাই। পরে সাধারণ মানুষও আমাদের সঙ্গে যোগ দেয়। এতে শত্রুরা সম্পূর্ণভাবে পরাজিত হয়। বলছেন সেভাবে নয়, যুদ্ধটা হয়েছিল এখানে যুদ্ধ নয়, এখানে প্রতিরোধ যুদ্ধ বলা হয় একে। কারণ হচ্ছে আমরা যখন এই যুদ্ধ অংশগ্রহণ করব, এই প্রস্তুতি নিচ্ছি, যুদ্ধ তখন শুরু হয় নাই। ঠিক জাস্ট সেই মুহূর্তে আমাদের এখানে আমরা কি করলাম, আমাদের এই রাস্তায় যখন আর্মিরা যশোর ক্যান্টনমেন্ট থেকে কুষ্টিয়ায় যাতায়াত করত, তখন আমরা আমাদের এখানে ছিল এসডিপিও সাহেব, তিনি মাহবুব সাহেব, তিনি কি করলেন, ওদের বাধা দিলেন। ওরা এসে রাস্তায় আসলে পরে তো আমাদের পাবলিককে হত্যা করে, গুলি করে মারে। সেই কারণে বিষয়খালিতে বাধা দিলেন। বাধা দিলে পরে রাস্তাটা সে কয়দিন বেশ একটু চুপ ছিল। আমরা সেই সুযোগে এসে এখানে দাঁড়িয়ে আমরা প্রথমে আমরা প্রস্তুতি নিয়ে, এখানকার বহু গণ্যমান্য লোক, হাই সাহেব ছিল, তারপরে অনেক গণ্যমান্য লোক ছিল, রফিকুক সাহেব ছিলেন, তারপরে পল্টন ছিল, এরকম আরও বহু লোক ছিল, অনেক লোক, প্রায় 100 লোক। আমরা তার মধ্যে আমি মুক্তিযোদ্ধা কমান্ডার তো তখন হয় নাই, তখন ছাত্রনেতা হিসাবে আমি এসে তখন বললাম যে আমরা এই ব্রিজটা, সবাই বলছে ব্রিজ ভেঙে ফেলতে হবে, ব্রিজ ভেঙে ফেললে তো কপারেশন আর করতে পারবে না, খানেরা আসা যাওয়া করতে পারবে না। আমরা তখন চেষ্টা পেলাম যে ব্রিজটা ভাঙা যায় কিভাবে, কিন্তু ব্রিজ ভাঙার কোনো প্রশ্নই ওঠে না। কারণ হচ্ছে আমাদের মাথায় তো ব্রিজ ভাঙার কোনো নেই, এক্সপ্লোজিভ বা কোনো কিছু নয়, কারণ আমরা জানি না কীভাবে ব্রিজ ভাঙতে হবে। তখন আমরা একটা যুক্তি করলাম যে না, ব্রিজ না ভেঙে এখানে এই রাস্তা 10 ফিট চওড়া, 10 ফিট আড় করে ডিপ করে আমরা কেটে দেবো, যাতে খানেরা আসলে পরে এখানে পড়ে যায় এবং কোনো যেতে পারবে না, তখন আমরা ওদের গুলি করে মারতে পারবো। কিন্তু মারিয়ে ওরা লাইট মারিয়ে চলে আসছে 3খানা গাড়ি। তারপর আমি হই করে চিৎকার করি, মাঝপথে আসলে পরে 1-2টা সাউন্ড হলো, মনে হলো যে মেদিনী কাঁপিয়ে গেল, এত জোরে, মানে আর গান। ওরা ওখানে এসেই 2টা গান ফায়ার করলে পারে
কুষ্টিয়া পর্যন্ত থরথর করে কেঁপিয়ে উঠলো। তখন আমি বুঝলাম যে ঠিক আছে, ওরা তাহলে ওই ভাঙা, আমরা কেটেছিলাম রোড কেটেছিলাম ব্রিজের পরে, ওই জায়গাটায় পড়েছে। পড়ার পরে ওরা ওরকম মানে উল্টো পাল্টা সবাই পড়েনি, যা ছিল সেইগুলো আর কি ফায়ার করে এরা জানাচ্ছে যে আমাদের সামনে কেউ হইতো না। ওরা এসে পড়ে গেছে। আমরা এসে তখন এসে দেখি যে ওরা একটা গাড়ি পড়েছে, সেই গাড়ি সব উন্ডেড হয়ে এই পাশেই ছিল। আর কিছু আর্মি 27 জন না 25 জন আর্মি তখন ওরা গোলকনগরের রাস্তা দিয়ে মেঠো পথে হাঁটা ধরেছে। ওরা ক্যান্টনমেন্টে যাবে, ওদের কাছে কোনো মানে কোনো সংবাদ নেওয়ার কোনো আদান প্রদানের কোনো যোগাযোগের কোনো নাই, ওদের কোনো সামর্থ্য নাই। ওদের কোনো কোনো কী বলে যোগাযোগের কোনো মেশিন বা কোনো মোবাইল বা কোনো ওয়্যারলেস ওদের কাছে নাই। ওরা সব বিচ্ছিন্ন হয়ে গেছে, সবাই বিচ্ছিন্ন। তখন ওরা বাধ্য হয়ে কিছু পায়ে চলা পথে হাঁটা দিল। সেগুলো আমরা কি করলাম, তখন কুষ্টিয়ার থেকে এসে এখানে যে কয়টা ধরা ছিল সেইগুলো আমরা ওদেরকে ধরে নিয়ে যাই শৈলকুপাতে। আলম নাম করে আমার এক বন্ধু ছিল, আমরা এবং আলম এখান থেকে ধরে নিয়ে যেয়ে ওখানে গুলি করে মারা হলো ওই 5 জনকে। আর যারা ইয়েতে ছিল মানে ওই রাস্তায় পায়ে চলা পথে চলে গেল, সরাবাড়ি, গাড়াবাড়ি, মাইলমারি, এই পথে ওরা যখন নদী পার হচ্ছে তখন ওরা নদীর এপারে যাই আমরা দেখলাম যে কিছু একটা কাছারির মধ্যে কিছু 7 জন না 8 জন মুখ খান ফুড়ে মরে আছে। ওরা কি করেছিল, ওরা আর কি ওই যাই 2 দিন খাওয়া নেই, পানি নেই, কিছু নেই, খাদ্য নেই, কোনো যোগাযোগ নেই। ওরা অস্থির হয়ে তৃষ্ণায় খাদ্যে খুব মর্মাহত হয়ে ওরা ওই মধ্যে ওই কাছারিতে বসেছিল। তখন এক লোক যাই বলল যে তোমাদেরকে বাঁচাইয়ে দেবো না, তোমরা সারেন্ডার করো। তখন ওরা অস্ত্র ফেলে দিয়ে সারেন্ডার করলো। করার সঙ্গে সঙ্গে পাবলিক যে তাদের কুপিয়ে ওখানে শেষ করে দিল 7 জনের। আর কয়েকজন খান ছিল, একজন খান ছিল ওখানে। সেই খানটা কী করলো যে বাঙালির হাতে অস্ত্র দিয়ে জান দেবে না, ওই বলে নিচে থুতমিতে ঠেকাইয়ে ব্রাম করে গুলি করে নিজেই মরে গেল। তারপরে আর যে কয়জন বেলুচ ছিল ওরা পার হয়ে চলে গেল নদী পার হয়ে। আমরা ওদের পাশ গুলি করতে করতে যে ওই ঝিনাইদহের এই পাশে খাজুরার মাঠের ভিতরে ওদেরকে চারদিক থেকে ঘিরে নিয়ে বন্দুক, টোটোবর, তারপরে এই আর হলো শেষের দিকে আসেন আনসার ভিডিপি এদের কাছ থেকে কিছু অস্থির রাইফেল নিয়ে ওদের বিরুদ্ধে গুলি চালাতে হলো। গুলি চালাতে চালাতে দেখা যাচ্ছে যে ওরা তখন কি করবে, ওরা তখন হঠাৎ করে ওই মাঠের ভিতরে সবাই সারেন্ডার করার মতন গুলিতে আহত হয়ে পড়ে গেল। একটা লোক ছিল, সে একজন মুক্তিযোদ্ধার পক্ষে ক্রেদা ছিল, সেই মুক্তিযোদ্ধার একটা গুলিই ছিল, সেই গুলি দিয়ে তাকে গুলি করে মারিয়ে দিল। তার নাম মুশাররফ হোসেন, সিএনসি স্পেশাল গ্রুপের একজন আমার বন্ধু ছিল। এখন অনেক কথা রয়েছে, অনেক যুদ্ধের অনেক কিছু এখনও এখানে বাকি রয়েছে। তো আজ প্রায় 5.5 দশক পরে এসে এখন বলতে গেলে অনেক ভুল ভ্রান্তি হতে পারে, এবং সেই সব কথাগুলো তো বলতে পারলাম না, সময় নাই। অল্প সময়ের মধ্যে যেটুকু বললাম এটাই যথেষ্ট। গারাগঞ্জ সেতুর পাশে নির্মিত বিজয় স্তম্ভ আজও সেই বীরত্বের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই ইতিহাস শুধু স্মৃতির নয়, এটি আমাদের অনুপ্রেরণা, দেশপ্রেম, সাহস আর আত্মত্যাগের চিরন্তন প্রতীক। স্ক্রিপ্টটি লিখেছেন সাংবাদিক হাবিব ওসমান, ঝিনাইদহ।